এই তো আমি আলু আর চাউল দিয়ে যে বসিয়ে দিয়েছি আলু ভর্তা। এইভাবে করে ভাতগুলো ঢেলে দিই। এই তো একেবারে মচমচে করে, দেখতে কত সুন্দর ক্যারামেলের মতো লাগছে। আর যখন আমরা দেখেছি, যতই আপনারা আটা চালেন মানে ভাঙানোর সময় যে পরিমাণ ঝোলটা রেখেছি, একটু ঝোল না রাখলে হয়তো কেউ, আর এইভাবে যদি আপনারা মনে করেন যে আলু দিয়ে রান্না করেন, আলু এই যে দেখুন খুশখুশ হয়ে ফুলে গেছে। দাও। হ্যাঁ, আরে বাবা, দেখুন আজকে কে খেতে দিয়েছে, দেখতে পাচ্ছেন? আমাদের বড় কোঠিতে মেলা মুরগি থাকে তো ভয়ে ওখানে যায় না। দাও, সবগুলো দিয়ে দাও। হ্যাঁ, জোরে জোরে দিয়ে দাও। হ্যাঁ, এই যে দেখুন ময়না পাখিটা আমার ওঠে, মানে পশু পাখি খুবই প্রিয়, খুব। ছোট বাচ্চাগুলো দেখবেন সবসময় ওর পাশে পাশে ঘুরবে, খুবই পছন্দ করে। আরও দাও, আরও দাও, ওই জৈব বিটাক দাও। হ্যাঁ, এদিকে আবার বেশি করে দিয়ে দাও। হ্যাঁ, চলে যাবে না হলে। আয় আয়, দাও, বেশি করে দিয়ে দাও। আয় আয়, জোরে করে দিয়ে দাও। তো মুরগিগুলো ছেড়ে দিলাম, খুবই দুষ্টামো করতেছিল। এখন আমি রান্নাঘরে যাব, ভাত চুলায় দিয়ে দেব। দেখি তুমি কাকে খেতে দিচ্ছ? মুরগিকে। মুরগি খুব পছন্দ তোমার? এই যে কালকে চুলাটা সুন্দর করে লেপাপোছা করেছিলাম, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এখন এই যে দেখায়, এই যে এই পাশে আর এই পাশে দুই পাশে হয়েছে। এখনো এই যে এই পাশটা বাকি আছে, আবার আস্তে আস্তে এই পাশটা করে নেব। এখানে কালকে কিন্তু মানে মুখটা দেওয়ার পরে ঝিকগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি, কিন্তু এখনো ক্লিন করা হয়নি। খুব সুন্দর করে ঝিকগুলো এই যে এই পাশটা মেরে দেবো সুন্দর করে, শুধু এই পাশটা ফাঁকা থাকবে। এগুলো করে নেব আস্তে আস্তে। একটা মানে পুরাতন চুলাকে মানে দাঁড় করতে খুবই কষ্ট হয়ে যায়, আস্তে আস্তে করে নিচ্ছি। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি রান্নাটা বসিয়ে দেব। এই তো আমি আলু আর চাউল দিয়ে যে বসিয়ে দিয়েছি আলু ভর্তা। আর এইখানে আমি এই যে ডাউল ভর্তা করবো, তাই ডাউল বসিয়ে দিয়েছি, ডাউলের ভর্তা করব। ভাবলাম অল্প ভাত, তাই আমি ছোট পাতিলটাতেই বসিয়ে দিয়েছি। চুলার ভিতরে ঢুকে গিয়েছে, তারপর সুন্দর জ্বলছে দেখুন। এই তো আলু ভর্তা ভাত হয়ে গিয়েছে, সেই সাথে যে এই যে ডাউলের ভর্তাটা হয়ে গিয়েছে। দুধ আমি এখন চুলার পরে দিয়ে দিব, যে একটু দুধটা হয়ে আছে, এমনি খাবে। তাই এই যে এখন আমি ভর্তাটা করে নেবো, তো এর উপরেই থাক নাকি এটাই ঢেলে দিই। এই যে ভর্তাটা করে নেব। এই যে দেখুন কত সুন্দর, নিচটা একেবারে শুকিয়ে গেছে। এইভাবে ভর্তাটা করা খুব সহজ, খেতেও কিন্তু খুবই টেস্ট লাগে। এখানে এটা জোড়াতে জোড়াতে ভাতটা ঢেলে নেব, নিয়ে আলুটা ভর্তা করে নেব। শীতের সকালে গরম গরম আলু ভর্তা ডাউল ভর্তা ভাত ভালোই লাগে, সঙ্গে যদি একটা ডিম ভাজি হয় আরো ভালো লাগে। এই যে দেখুন একেবারে এইভাবে করে ভাতগুলো ঢেলে দিই। এই যে নতুন আলু তো আমি 2 ফালা করে দিয়ে দিয়েছি, সবটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই যে আরেকটা আছে। 3টা আলু দিয়েছি, 3টা। এই যে একটা, 3 দুগুণে 6। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাই একটু কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এই দেখেন সব সিদ্ধ হয়েছে। এই যে নতুন আলু, সেটা খুব ভালো লাগছে। নতুন আলু ভর্তাও ভালো লাগে। কাঁচামরিচ দিয়েই আজকে, এত আর বাড়তি সময় নষ্ট করব না, কাঁচামরিচ দিয়েই আজকে ভর্তাটা করব। শুকনা মরিচ দিলে সকালে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আমি প্রায় কিন্তু শুকনা মরিচ দিয়ে বেশিরভাগ করি, তাই কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তাটা সেরে নিচ্ছি। মেয়ে ঠিক থাকলে
এই তো একেবারে মচমচে করে করে দিলাম। আর এই জায়গায় মনে করেন টমেটো আছে, টমেটো ভর্তা করবো, এখানে দিয়ে দেবো। এই তো এমনি ডিম, এমনি ডিম করছি। লবণ কই ওইদিকে? এর মধ্যে আছে। দুধটা নামাই ফেলা দরকার। ওই ও এই যে ইন্নির ইন্নিটাই তো মজা হইলো। আর ও আবার টমেটো মানে সালাদ খুব পছন্দ করে, টমেটো এই ইন্নিটা আমি নেই, ইন্নিটা আমি নেই। সেই সাথে দেখি ইন্নির দুধ, দেখি ইন্নির এই যে সেই সাথে ইন্নির গরম গরম এক গ্লাস দুধ হবে। এই দেখুন এটা আমার, ওদের মজে গেল মনে করে। এটা আমার, এটা আমার দাও, এটা আমার, এটা আমার আমার। না না এটা ছেলে, এই যে তোমার এটা, তোমার এটা ছেলের এটা, ঠিক আছে রাখো। ওইটা তোমার, ওই যে তোমারটা বড়, আমারটা আছে তো আছে দেখি কই। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আজকে সকালের নাস্তায় সুখী মানুষদের জন্য কত সুন্দর সুখী সুখী খাবার দেখতে পাচ্ছেন। এই যে আলু ভর্তা, টমেটো সালাদ, মুসুরির ডাউল ভর্তা, ডিম ভাজি মচমচে করে, আর এই যে ছোট সুখী মানুষের দেখুন, ও আবার সালাদ কিন্তু খুব পছন্দ করে টমেটো, সেই সাথে যে দুধটা থাকছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সকালের কিন্তু আজকে নাস্তা চলে গেল। দুপুরে আবার কি রান্না করবো সেসব মেনু কিন্তু অল্প অল্প করে শেয়ার করবো আপনাদের সঙ্গে। যেহেতু সকালে নাস্তা টাস্তা ওদেরকে বানিয়ে দিয়েছি, দিয়ে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে রেখেছি, কোনো মেল দিই নাই। তো ভাবলাম যে রান্নাটাকে শুরু করে দিই, পরে যে রোদ পড়ছে পরে দিলেই হবে। সেই সূত্রে আজকে মনে করেন এই যে দুপুরের রান্নাতে আমি এই যে দেখুন মুরগি এখানে ভেজে ছিলই আগে, ওইগুলোই আমি আজকে আর রুমে থেকে বের করিনি। এই মুরগিগুলোই আজকে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। যেহেতু চাউলের রুটি খাবে তার জন্য একটু ঝোল ঝোল করতে হবে, তাই আমি সব কিছু ধুয়ে এখানে রেডি করে নিয়েছি। নতুন আলু দিয়ে রান্না করব। আর সামান্য পরিমাণ অল্প করে আমি একটু রুটি দিয়ে খাওয়ার জন্য হালুয়া বানাবো, ঠিক আছে। তো এই যে দুধ আমার এখানে গরম করাই আছে, এগুলোই আজকে আমরা দুপুরবেলায় ওদের জন্য করবো। তো সঙ্গে থাকুন। যেহেতু হালুয়াটা আমি এই যে খেজুরের গুড় দিয়ে হালুয়াটা তৈরি করব, মানে নারকেল দেব না, মানে কোনো বাদাম টাদাম দেব না। মানে আমার ছেলে আবার নারকেল আর বাদাম টাদাম একবারে পছন্দ করে না, তাই যতটা সাধারণভাবে করা যায় আমি শুধু রুটি দিয়ে খাওয়ার জন্য আমি হালুয়াটা বানাবো। তাই গুড়টা কেটে নিই। এই যে মানে অল্প করে হালুয়াটা করবো শুধু রুটি দিয়ে খাওয়ার জন্য, এই কারণে অল্প করে গুড়টা করব। মানে এই যে দুধটুকুর যতটুকু লাগে ততটুকুই আমি দিয়ে দেবো। আমি সব গুছিয়ে নিচ্ছি, তাহলে একসঙ্গে রান্নাটা চালু করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এর ভিতর যদি বাদাম দেওয়া যেত বা নারকেল দেওয়া যেত সেই টেস্ট লাগতো। আসলে আমার ছেলে খায় না, যেটা খায় না আর সেটা দিয়ে আর কি করবো। কেটে নিলাম, নিয়েছি। এবার গুড়টা আমি মানে সবকিছুই মাখিয়ে রান্না করব, মানে সবকিছু এখান থেকে আমি সুন্দর করে দিয়ে একবারে বসিয়ে দেব। দিয়ে দিলাম। এভাবে হালুয়া আমার নানিকে আমি বানাতে দেখেছি, এভাবে রান্না করলে খুব ভালো। যেহেতু মাখিয়ে দেবো তাই এই যে এখানে 3টা মতো আমি এলাচের ফল দিয়ে নিয়েছি, একটা দারচিনি দিয়ে নিয়েছি, ছোট ছোট 2টা তেজপাতা দিয়ে নিয়েছি, একসঙ্গে দিয়ে নিলাম। সেই সাথে মিষ্টিতে হালকা পরিমাণ লবণ দিতে হয়, লবণ না দিলে টেস্ট আসে না, তার জন্য আমি হালকা পরিমাণ লবণ দিয়ে নিলাম। এই যে এইভাবে মাখিয়ে নিলাম, এটারে মাখিয়ে এই দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে মাখিয়ে নিয়ে আমি গলিয়ে দিলাম, এই যে এভাবে গলিয়ে দিলাম। এবার অল্প অল্প করে আটা ছেড়ে দেবো, এটা ভেজে নিলে খুবই সুবিধা হয়। তা আমি আজকে আর ভাজলাম না, অন্য একদিন ভেজেও আপনাদের হালুয়া মেরে দেখাবো। সব কিছুই মানে ঝটপট। এই যে আমি হালুয়াটা কিন্তু বসিয়ে দিয়েছি এই জায়গায়। আর এই যে যেহেতু চাউলের রুটি আটা কাই করতে হবে, তার জন্য আমি এখানে পানিটাও বসিয়ে দিলাম। পানিটাও এপাশ থেকে গরম হতে শুরু করবে আর এপাশ থেকে আমি হালুয়াটা মেরে নেব। বলে বসিয়ে দিয়েছি হালুয়াটা।
মানে একটু নরম নরম করব। বেসিক্যালি মনে করেন যে যেটা আপনার ওই রুটি দিয়ে খেতে যতটুকু নরম করা লাগে ঠিক সেরকম করে নরম করে আমি বানাবো। বসিয়ে দিয়েছি। যেহেতু খেজুরের গুড়, খেতেও কিন্তু মজা লাগবে। হালুয়া কিন্তু খেজুরের গুড়ে খুবই টেস্ট লাগে। এমনি ওই যে ডিম পেড়েছে মুরগিতে, দেখো তো। আবার মনে করেন যে স্পেশালি করতে চাইলে অবশ্যই চাউলের গুঁড়াটা হালকা হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। সুজির হালুয়া করলে কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু সেটাও করলাম না, ওই যে বললাম না, মানে একটা হালুয়া হলেই হলো, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফ্রেশভাবে বানানি, এটাই আমি চাচ্ছি। যে এত যে সব কিছু দিয়ে করা সেটা না, ঠিক আছে। আর এই যে দেখুন, হালুয়া যত এইভাবে নাড়তে থাকবেন ততই কিন্তু দলা পাকাবে না, আর একসাথে সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করতেই হবে। এই যে দেখুন, অলরেডি কিন্তু আঠালো হয়ে এসেছে। এই যে দেখুন, আঠালো কিন্তু হয়ে আসছে। এই যে, আর যেহেতু খেজুরের গুড়, মানে ফ্লেভারটা নাকে কিন্তু এখনই আসছে, খুবই টেস্ট। যেহেতু আমি পানি দিই নাই, শুধু দুধ দিয়ে আমি তৈরি করছি, তার জন্য কিন্তু এক্সট্রা একটা মজা আলাদাই, মানে ইয়ামি ইয়ামি ভাবটা আসবে। সেখানে যদি একটু নারকেল দেওয়া যেত, যে খায় না সে কিন্তু আমার সাথে এতক্ষণ ঝগড়া করলো যে নারকেল না দিলে কিছু কি হয় না। ঠিক আছে, ও খায় না দেখে ওর কাছে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে, দেখেছেন? এই যে, এই যে এইভাবেই আর একটু ঘন করবো। মানে আমি চাচ্ছি যে রুটি দিয়ে খেতে যেমন লাগে, একবার বেশি শক্ত করলে রুটি দিয়ে ভালো লাগে না। এই তো এভাবে নামাবো, নামালে কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে, রুটি দিয়ে খাওয়া একটু নরম না করলে হবে না। এই যে, মানে নিচে নামালে ঠান্ডা হয়ে গেলে তখন আর একটু শক্ত হয়ে যাবে। এভাবে রেখে দেবো। এই যে, এই যে দেখুন, দেখতে কত সুন্দর ক্যারামেলের মতো লাগছে। আর যখন আমরা দেখেছি দাদার এখানে গুড় যখন তৈরি করতো, গুড় যখন ধরেন ওঠানোর সময় ঠিক এরকম করে গুড় উঠাতো, আমাদের অনেক মানে আখের ধুয়ে আখ হতো। এই মুহূর্তে আমাদের কিন্তু এইভাবে করে গুড় তৈরি করতো। এবার মাংসটা বসিয়ে দেবো। এই যে আমি কড়াই কিন্তু ধুয়ে বসিয়ে দিয়েছি। ওইদিকে কিন্তু চাউল মানে কাই করবো সেটার পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা ফুটে যাবে, কারণ চাউলের গুঁড়া কাই করতে পানিটা কিন্তু আধা ঘন্টা মতো ফুটাতে হয়, তবে না পারফেক্ট একটা কাই হবে কিন্তু চাউলের রুটি বানানো। এই যে তেলটা আমি দিয়ে দিলাম। আগে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব, ঠিক আছে? যতই নতুন আলু হোক না কেন একটু ভেজে নিতে হবে হালকা। এই তো হয়ে গিয়েছে আলুগুলা, আমি ভেজে নিয়েছি। যেহেতু মুরগি, ঠিক আছে, ফার্মের মুরগি, সেই সাথে ধরেন নতুন আলু, একটু হালকা গন্ধ লাগবে, তার জন্য কিন্তু আমি আলুটা ভেজে নিলাম। ফার্মের মুরগি আলু দিয়ে রান্না করেন, ঠিক আছে, সেই সাথে কিন্তু আপনার পেঁয়াজ অবশ্যই বেশি দিতে হবে। পেঁয়াজটা না হলে ফার্মের মুরগি আলু দিয়ে রান্না করলে কিন্তু সেই মানে মনে করেন ওই টেস্টটা আসে না। সেই সাথে কিন্তু আপনারা পাটায় বেটে, আলু দিয়ে যদি রান্না করেন পাটায় বেটে আপনারা রান্না করবেন, তাহলে ঝোল, যেহেতু ঝোল ঝোল করবেন রুটি দিয়ে খাবে, তার জন্য আপনারা কিন্তু পাটায় বেটে এই করবেন। তা নাহলে ঝোলটা কিন্তু ওই যে ব্লেন্ডারে যে দিবেন, দিয়ে যে ঝোল বানাবেন, সে ঝোলটার কোনো টেস্ট লাগে না, এবং মানে একটা যে কেমন ওই যে ঝোলে যে একটা সৌন্দর্য সেটা আসে না, তেলটা ভাসে না। আর এভাবে যদি মানে আলু দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই বেটে রান্না করবেন। তাহলে অনেকগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। যেহেতু এখন পেঁয়াজের সময়, তাই পেঁয়াজের দামটাও কম, স্বাভাবিক 4-5টা পেঁয়াজ অবশ্যই দেওয়া যায়। পেঁয়াজটা যখন এই যে বাদামি কালার হয়ে আসবে, এই মুহূর্তে কিন্তু মশলাগুলো দিয়ে দেবো। এই যে এইভাবে রান্না করলে ফার্মের মুরগি বলেন, দেশি মুরগি বলেন, আসলে আঙ্গুল চেটে খেতে ইচ্ছে করবে। কেননা মুরগির, ফার্মের মুরগি বলেন দেশি মুরগি বলেন, রান্না করার প্রত্যেকটা কিন্তু নিয়ম কানুন আলাদা। এটা কিন্তু বুঝে শুনে রান্না করতে হবে। যেহেতু আমি ফলটা বেটে দিয়েছি, তার জন্য দারচিনি আর তেজপাতা আমি দিয়ে দিলাম। কারণ আজকে একটু ঝোল করতে হবে, তাই মশলাটা বেশি কিন্তু বেটে দেওয়ার মধ্যে থাকতে হবে। শুধু আমি পেঁয়াজটাই গোটা দিয়ে দিয়েছি, তার সাথে আমি দারচিনি কিন্তু, এলাচের ফল কিন্তু বেটে দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দেবো এই যে হলুদ, দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া, কাঁচা মরিচের, তার সাথে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সেই সাথে মশলাটাকে একেবারে ভালোভাবে আস্তে আস্তে জালের সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে মশলাটা। যতক্ষণ না পেঁয়াজ থেকে এবং মশলার ভেতর থেকে তেলটা বের হয়ে আসে, ততক্ষণ মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বের হচ্ছে। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম মাংসগুলো।
এই তো দেখতেই পাচ্ছেন মশলা একটু বেশি দেওয়ার কারণ এখনও আলু আছে দিতে হবে, সেই অনুযায়ী কিন্তু লবণ মরিচগুলো আমাকে এই মাংসের মধ্যে একসঙ্গে দিয়ে দিতে হবে, কারণ আলু আছে, ভেবে চিন্তে দিতে হবে। এই যে কষানো হয়ে গিয়েছে, একটু হালকা হালকা, মানে আমি একটু পানি দিই নাই, এই যে মানে মুরগি থেকে যে পানিটা বের হয়েছে সেটাই দিয়ে কিন্তু কষানো হয়ে গেল। এ পর্যায়ে এসে আলুগুলো দিয়ে দিতে হবে একটু রস থাকতে থাকতে, যেন আমি একটু কষাতে পারি। নতুন আলু হলে খুব সুন্দর করে একটু কষিয়ে দিতে হবে। আলুটা আমার কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে এসে কিন্তু পানিটা দিয়ে দেবো। পানি কিন্তু সবসময় বলি যে মাংস জাতীয় জিনিস রান্না করলে পানিটা অবশ্যই কুসুম গরম দিয়ে দেবেন। এই যে দিয়ে দিলাম, যেহেতু আমি একটু ঝোল বেশি করবো আজকে, তার জন্য একটু পানিটাও বেশি দিতে হবে। এই যে পানিটা ঠিক এই সাইজে রেখে দিলাম, যেন একটু ঝোল বেশি রাখতে হবে, যেহেতু রুটি দিয়ে খাওয়া, তার জন্য এই পরিমাণ পানিটা দিলাম। ওদিকে মাংসটা হতে হতে আমি এদিকে আটাটা চেলে নেব। এই যে নতুন ভাঙানো আটা, গরম। এই যে চেলে নিচ্ছি। যতই আপনারা আটা চালেন মানে ভাঙানোর সময় যতই হোক না কেন, না চেলে কখনো এ করবেন, দেখবেন। এই যে দেখুন আমার মাংসটাও রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু গোপন মশলাও দিয়ে নিয়েছি আপনাদের অফ ক্যামেরায়। সেই সাথে এই যে এই পরিমাণ আমি ঝোল রেখেছি, কারণ রুটি খেতে লাগবে। এই যে ঠিক আমি এই পরিমাণ ঝোলটা রেখেছি। একটু ঝোল না রাখলে হয়তো কেউ মানে রুটিটা ভিজিয়ে খায়, কেউ হয়তো মাখিয়ে খায়, এজন্য আমি ঝোলটা কিন্তু রাখলাম। দেখতেই পাচ্ছেন অসাধারণ কালারটা হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। আর এইভাবে যদি আপনারা মনে করেন যে আলু দিয়ে রান্না করেন, আলুটা আমার কাছে খুবই ভালো লাগে, কি খাই কিনা জানি না, তবে আমার বিশেষ করে খুবই পছন্দ। এই যে আমি কিন্তু রুটি অলরেডি বানাতে শুরু করে দিয়েছিলাম, কারণ ক্যামেরাম্যান গোসল করতে গিয়েছিল, তার জন্য আমি অলরেডি গোসল মানে শুরু করে দিয়েছি রুটি বানানো, কারণ সময় অনেক কম। এই যে মাংস রান্না শেষ, তারপরে হালুয়া রান্না শেষ, এবার আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এই যে চাউলের রুটিটা বানিয়ে নিলাম। এই যে দেখুন চাউলের রুটি একদম ফস ফস করে ফুলে যাবে গায়েটা সুন্দর হলে। এই যে দেখুন ফুসফুসে হয়ে ফুলে গেছে। এই হচ্ছে ফুলকো ফুলকো চাউলের রুটি। এই যে একের পর এক আমি এইভাবে রুটিগুলো বানিয়ে নেব। আর ওই পাশে কিন্তু দুধ অলরেডি যে গরম হয়ে গিয়েছে, একই ঢেলে দুই পাখি মারা হচ্ছে। দেখলেন আজকে কিন্তু আমরা সবা বরাতের পরের দিনে যে একটু রান্না বান্না লাগে যতটুকুই করলাম সেটা বলার পাশাপাশি রান্নাও শেষ করে ফেলেছি। অলরেডি আর একটা রুটি আছে বানাবো। তো সেই সূত্রে আপনাদের কাছ থেকে কিছু চেয়ে নিই। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন, সেই সাথে শেয়ারটা অবশ্যই দিয়ে দিন। আর ভালো লাগলেও দিন, না লাগলেও দিন, আপনাদের কাছে এই অনুরোধটা থাকলো। আর যারা এই ভিডিওটি আপনারা দেখবেন সব প্রথমেই কিন্তু আগে মানে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। আর বেল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করার সময় বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো এই সবাই ভালো থাকবেন। আর রুটি বানানোর পরে গোসল টোসল করবো, আর অন্যান্য কি আছে সেগুলো আমি আবার সেগুলোও দেখাবো। তো এখনকার মতো রাখছি, আবার দেখা হবে। এই তো আমি রান্না বান্না সব শেষ করে চলে এসেছি, এই যে গোসল টোসল সব কিছু করে। এই যে দেখতে পাচ্ছেন সুখী মানুষটা আগে আগে চলে যাচ্ছে। ভাবলাম অনেক দিন সূর্য ডোবা দেখা হয়নি, তা আজকে ভাবলাম যে আমি একসাথে সবাই মিলে সূর্য ডোবা দেখব। তার জন্যে সবাই ওদেরকে খাওয়া টাওয়া সব কিছু ক্লিয়ার করে দিয়ে আমি গোসল টোসল করে নিয়ে চলে এসেছি, যে একটু হেঁটেও আসি আর ভালোও লাগবে। বিকেলটা এই রাস্তাটা এত ভালো লাগে, ভরপুর এখন মানে রাস্তার সাইডটাতে মানে খুবই সুন্দর লাগে। ঠিক আছে, তো চলুন সেই সাথে আমরা সূর্য ডোবাও আজকে দেখাবো আপনাদেরকে। আর ওরা ওই যে চলে গেছে, আমি আস্তে আস্তে পেছন পেছন আসছি।
তে অনেক কিছুই হলো আজকে, অনেক কিছুই করলাম। আবার সামনে নির্বাচন, ভোট, ভোটের মধ্যে আপনাদের ভাইয়াদের, আমার ভাইয়ের মানে পুরো যারা চাকরিজীবী প্রত্যেকজনের 4 দিন করে ছুটি পড়েছে। 4 দিন ছুটিতে মনে করেন কেউ তো আর বাইরে থাকবে না। তো শুনছি 4 দিনের মাথায় ঘোষণাও করেছে বলে যে হাফ বেতন হয়তো দিয়ে দিতে পারে। তো কেউ তো আর হাফ বেতন দিলে বসে থাকবে না, ঠিক আছে। ঢাকায় 4টা দিন ছুটি, এমন ছুটি তো সহজে পাওয়া যায় না। তাই আসার কথা। আবার কালকে থেকে অন্যান্য কাজে আবার লেগে যেতে হবে। এতগুলো মানুষ আসছে, সে মানুষগুলো সব কিছু ঠিকঠাক করতে ভোটের আনন্দটাও আমরা উপভোগ করব। আমি মনে করেন আমার এই বছরে আমি ছোটবেলায় থেকে দেখেছি আমরা মানে আমাদের তো বংশ বড়, বংশের সবাই মিলে একসঙ্গে সব একই রকম পোশাক পরে ভোট দিতে যেত। ভোট তারপরে দেখছি এই সে 10 থেকে 12 বছরের মধ্যে মনে করেন আর সেই যে একসঙ্গে ভোটে যাওয়া, আর যে আমরা আমাদের সঙ্গে গিয়ে আমরা ভোট দিতে গিয়েছি সেই সঙ্গে গিয়ে আমরা অনেক কিছু মজা কিনে খেয়েছি, ঠিক আছে। সেসব দিন আর মানে নাই, আবার ঘুরবে কিনা সেটাও জানি না। তে আমরা যাবে সে সাথে এবার দেখি কেমন হয় আমাদের ভোট। তো আর এখানে না আমরা ঢাকায় থাকতাম যেহেতু, গাজীপুরে আমাদের ভোট, আমাদের স্মার্ট কার্ড থেকে শুরু করে সব কিছু আমাদের ওখানেই। তো ওখানেই সব কিছু আমাদের। তে মনে করেন আপনাদের ভাইয়ারা আসবে, আপনাদের ভাইয়ারা কিন্তু এখানের ভোট। তাই ভোট যে যেখানে থাকুন না কেন অন্তত নিজের ভোটটা অন্তত দেওয়ার চেষ্টা করবেন। আপনার যাকে খুশি তাকেই দিন, কিন্তু ভোট কখনো নষ্ট করবেন না। এটা আমাদের মানে দায়িত্ব। একজন বাংলাদেশি হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমরা নিজের ভোট কখনো নষ্ট করব না, ঠিক আছে। যে যেভাবে হোক কষ্ট করে যদি আসার মতো হয় যে যেখানে থাকবেন অন্তত ভোটটা দিয়ে দেবেন। এটা হচ্ছে আমাদের নিজের দেশের একটা মানে একটা ভোটে হয়তো একজন মানুষ ভালো মানুষ জিতে যাবে, এবং একটা ভোটের জন্য হয়তো কেউ হেরে যাবে, ঠিক আছে। তাই সবাই এই ভোটটা দেওয়ার চেষ্টা করতে হবে। আমি তো মেয়ে মানুষ, আমি তো আর গাজীপুরে যেতে পারবো না, আমার ভোট ওখানে হয়েছে এখন। তাই এই যে আমরা চলে এসেছি। আর এই যে দেখুন ওরা এই সরিষার ভুঁই দেখেছেন, একেবারে টগমগ হয়ে ফুলে টগমগ হয়ে যেত সেই সরিষা এখন পেকে একদম দেখুন পেকে গিয়েছে আস্তে আস্তে। এখন আমরা যাব সূর্য ডোবা দেখতে। সূর্যটা আর কি বলবো, মানে এই কদিন কাজের ব্যস্ততায় হয়তো বা 3-4 দিন বিকেলে আসাই হয় না। এই যে সূর্য, কিন্তু সূর্য মামা এখানে টক 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 করছে। এই যে এখনই কিন্তু ডুবতে বসবে, সময় হয়ে গিয়েছে। আর আজকে ধরেন অনেক সবাই রোজা আছে, আমি যাবতীয় সব গুছিয়ে রেখে এসেছি। আম্মা রোজা আছে, সবাই মনে করেন সব কিছুই করে গোসল করে গুছিয়ে টুছিয়ে রেখে এসেছি। আর এই যে দেখি আপনাদের দেখাই রাস্তাটা, আর পুরো মাঠটা এখন সবুজে সবুজে মানে ভরে গিয়েছে। এখন আসলাম, একটু ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে। কি বলবো, সকাল থেকে শুরু করে সারাদিন কাজের ওপরে থেকে সেই যে ভালো যে আমি তাও সকালে হাঁটাহাঁটি করি, সকালে ভোরে উঠে আমি একটু হলেও হেঁটে পুরো পরিবেশটাকে মানে দেখে যাই। তা না হলে আমার কপালে হয়তো হতো না বিকেলের আশা করলে। কারণ সারাদিন ব্যস্ততার মধ্যে দিনটা কাটে, রান্নাঘরের সময়টা কাটে আমার। আসলাম সূর্য মামা দেখি কত দূরে কি বলছে সূর্য মামা। সূর্য ডোবাটা দেখবো একটু আশেপাশে। সূর্যটা মানে মাগরিবের আজানটা দিলেই প্রচুর শিয়াল ভরে যায়, ঠিক আছে। এখন পুরো মাঠ সবুজে সমারোহ, গম, ভুট্টা, আলু, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মানে তামাক, সরিষা, এগুলো তো ভর্তি। এই যে এই যে সূর্য মামা কিন্তু জায়গা মতো এসেছে, ঠিক আছে। মানুষগুলো দাঁড়িয়ে আছে, সূর্যটা কিন্তু ডোবা ডোবা হয়ে এসেছে, ঠিক আছে। তুমি কি করছো দেখি? সন্ধে হয়ে এসেছে, এমনি দেখি কি করছো তুমি এটা?
দেখি দেখি দেখি, এটা কি? বিচি? সরিষা? একটু দেখাও বিচিগুলো। ও ও বাবা, ও বাবা, সরিষা! ভালো লাগছে। এই যে আমরা বসে আছি সরিষা ভুঁইয়ের পাশ দিয়ে, আর এই যে দেখুন, এই যে দেখুন দেখুন, সূর্য মামা কিন্তু ডুবছে। এই যে খুবই সুন্দর লাগে, অসাধারণ। সূর্য মামা যে এভাবে আস্তে 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 ডুবতে থাকবে, আর আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে। আর এই যে দেখুন, লেফট রাইট করছে সুখী মানুষটা, এই যে সুখী মানুষ। আল্লাহ, এই যে দেখুন, এভাবে আস্তে আস্তে আমরা প্রায় এখানে বসে বসে সুন্দর করে সূর্য ডোবাটা আস্তে আস্তে ডুবে, আর আমরা এখানে বসে বসে দেখি। খুব সুন্দর, মানে এত ভালো লাগে। চারিপাশটা একেবারে শান্ত। কে পাগল গো? এই যে ইন্নি বুড়ি কিন্তু, ও ইন্নি, কে পাগল? ওই যে, তাই? এই তো সূর্য মামা অলরেডি ডুবে যাচ্ছে। এই যে খুবই সুন্দর, ফ্রেশ। হ্যাঁ, এই যে দেখো। হ্যাঁ, ওকে, দেখতেই পাচ্ছেন সুখী মানুষটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মানে শুকনো গাছের মাথার কাছে দাঁড়িয়েছে। বুঝতেই পারছেন কি প্রকৃতি বলেন তো, এত মানে সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন, এই যে সূর্যটা মামার একটু হলেই ডুবে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।